নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। একটি নিউজ দিয়ে এই ভিডিওটা আজকে শুরু করব যে আমাদের দক্ষিণ কলকাতার ক্লিনিক, যেটি গোলপার্ক রামকৃষ্ণ মিশনের খুব কাছে বা মৌচাকের খুব কাছেই, সেটি কিন্তু আগামী 6ই জুন বৃহস্পতিবার থেকে স্টার্ট হচ্ছে। এই ক্লিনিকটি প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার এই দুদিন খোলা থাকবে বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর জন্য বা নাম লেখানোর জন্য। ফোন করে সকাল 9টা থেকে দুপুর 1টা এবং বিকেল 5টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত আপনারা ফোন করে নাম লেখাতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ করে কিন্তু নিজের নামটিও এখানে আপনি লেখাতে পারেন। তো আজকে আমরা এই যে ভিডিওটা করছি, এই ভিডিওতে মেন টপিকস হচ্ছে অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি, এবং এই হাইপার অ্যাসিডিটিতে স্পেসিফিক একটি মেডিসিনের নাম আজকে আমি বলবো। ওষুধটির নাম হলো রবিনিয়া। এবং শুধু নাম বলবো তাই নয়, যে এই যে হাইপার অ্যাসিডিটির সমস্যা বা হাইপার ক্লোরাইডিয়ার সমস্যা, এই সমস্যাতে এই রবিনিয়া ওষুধটি কিভাবে কাজ করে, অর্থাৎ কি কি সিমটমস থাকলে আপনি রবিনিয়া এই ওষুধটি প্রয়োগ করতে পারেন বা সেবন করতে পারেন, কোন শক্তি বা কোন পোটেন্সিতে আপনি নিতে পারেন, এবং কিভাবে খাবেন, অর্থাৎ দিনে কবার খাবেন বা কতদিন খাবেন, এ নিয়ে কিন্তু একটি বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরুর প্রথমে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে যখনই আমি এই ধরনের হেলথ অথবা ডিজিজ রিলেটেড কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন, এই চ্যানেলে কিন্তু অলরেডি আমি এর আগে বেশ কিছু এই অ্যাসিডিটি সম্বন্ধে ভিডিও আপলোড করেছি, সেগুলো লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তবে আজকে এই ভিডিওতে আমি মূলত যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই অ্যাসিডিটির সমস্যায় রবিনিয়া কিভাবে কাজ করে বা কোন কোন ক্ষেত্রে আপনারা রবিনিয়া প্রয়োগ করতে পারেন। কারণ আমরা জানি বা আপনারা হয়তো জানেন যে হোমিওপ্যাথি কিন্তু ডিজিজ উইথ দেয়ার সিমটমস, অর্থাৎ একই রোগের ক্ষেত্রে যখন তাদের সিমটম এর ডিফারেন্স হয়, অর্থাৎ তাদের লক্ষণের যখন ডিফারেন্স হয়, সেইভাবে কিন্তু ওষুধেরও কিন্তু আমাদের ডিফারেন্স হয়ে যায়। তাহলে এই রবিনিয়ার সিমটমস গুলো কি কি, অর্থাৎ কোন কোন সিমটমস পেশেন্টের মধ্যে থাকলে আমরা রবিনিয়া প্রয়োগ করি, চলুন এটি জেনে নেওয়া যায়। দেখুন, রবিনিয়া এই যে ওষুধটি, এই ওষুধটি কিন্তু একটা খুব ভালো ওষুধ হাইপার ক্লোরাইডিয়া বা হাইপার অ্যাসিডিটি, বা যাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা যেটাকে আমরা জিআরডি বলি, এই ধরনের সমস্যায় যারা সাফার করছেন, যাদের প্রচন্ড অ্যাসিডিটি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু রবিনিয়া খুব সুন্দরভাবে কাজ করে। এবং এই যে রবিনিয়া এর যে সিমটমস গুলোর মধ্যে দেখা যায় যে সাওয়ারনেস প্রিভেলস অল থ্রু দ্য ড্রাগস, মানে এর যে সিক্রেশন গুলো, অর্থাৎ যে পেশেন্টের ক্ষেত্রে আমরা রবিনিয়া প্রয়োগ করি তাকে যখন জিজ্ঞেস করি যে আপনার স্টুল কেমন হয়, তারা বলেন যে ডাক্তারবাবু স্টুলের মধ্যে একটা টক গন্ধ থাকে, এবং কিছু খাবার পরে দেখা যায় যে একটা টক জল মুখে উঠে আসছে, যেটাকে আমরা সাওয়ার রিগার্জিটেশন বলি। এছাড়া শুধু তাই নয়, তাদের যে পার্সপিরেশন বা ঘাম হয় তার মধ্যেও কিন্তু এই সাওয়ারনেসটা থাকে। অর্থাৎ এই যে সাওয়ারনেসটা যদি খুব প্রমিনেন্ট হয় পেশেন্টের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু রবিনিয়া এই ওষুধটি খুব ভালো কাজ করে। এবং এই যে অ্যাসিডিটি হয়, এই অ্যাসিডিটির ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে আরেকটা সিমটমস থাকে। পেশেন্টরা আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু অ্যাসিডিটি হয়, এবং তখন দেখা যায় যে প্রচন্ড একটা মাথা যন্ত্রণা হয়, মূলত মাথার যে সামনের দিকটা অর্থাৎ ফ্রন্টাল হেডেক কিন্তু পেশেন্টের মধ্যে থাকে। সকলের ক্ষেত্রে থাকে তাই বলবো না, তবে ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে কিন্তু, বা পেশেন্টরা আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে ডাক্তারবাবু যখনই অ্যাসিডিটি হচ্ছে, যখনই এরকম পেটে একটা উইন্ড ফর্ম করছে বা ফ্ল্যাচুলেন্স হচ্ছে, তখনই দেখা যাচ্ছে যে মাথা ধরে যাচ্ছে এবং মূলত মাথার সামনের দিকটা ব্যথা করছে। এছাড়া আরেকটা সিমটমস পেশেন্ট আমাদের বলেন যে ডাক্তারবাবু প্রচন্ড পেটে জ্বালা করছে, অর্থাৎ স্টমাকের কাছে একটা জ্বালা করছে, এবং এই যে জ্বালাটা এটা মূলত রাত্রের দিকেই বেশি হচ্ছে। রাত্রে খাওয়া দাওয়ার পর যখন আমরা শুতে যাচ্ছি তখনই দেখা যাচ্ছে যে স্টমাকের কাছে একটা জ্বালা জ্বালা ভাব বা বার্নিং সেন্সেশন এটা থাকছে। রবিনিয়া পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কনস্টিপেশনে সাফার করেন, অর্থাৎ তাদের হার্ড স্টুল হয় বা স্টুল ঠিকমতো হয় না, কিন্তু যখন স্টুলের আর্জিং আসছে তখন তাদেরকে চট করে চলে যেতে হচ্ছে, অর্থাৎ স্টুলটাকে কিন্তু তারা হোল্ড করতে পারছেন না। এছাড়া আরেকটা সিমটম যেটা হয় যে পেশেন্টের একটা কলিক থাকে, অর্থাৎ অ্যাবডোমিনাল কলিক থাকে বা অ্যাবডোমিনাল পেইন থাকে, এবং তার সাথে প্রচুর ফ্ল্যাচুলেন্স থাকে, অর্থাৎ
যেটাকে আমরা সহজ ভাষায় বলি যে গ্যাস হয়ে যাচ্ছে। পেশেন্টরা আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু প্রচন্ড গ্যাস হয়ে যাচ্ছে, পেট পুরো ভার হয়ে যাচ্ছে এবং তার সাথে পেটে একটা ব্যথা থাকছে, অর্থাৎ ফ্ল্যাচুলেন্স উইথ অ্যাবডোমিনাল কলিক। এই যে সিমটমটা, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সিমটম এই রোবিনিয়া ওষুধটির ক্ষেত্রে। তাহলে এই যে সিমটমসগুলো বললাম, এই সিমটমসগুলোর কিন্তু মূলত আমাদের গাইডিং সিমটমস রোবিনিয়া ওষুধটি প্রয়োগ করবার ক্ষেত্রে। এবং যখন আমরা পেশেন্টদের মধ্যে এই ধরনের গ্রুপ অফ সিমটমস দেখি বা এই ধরনের গ্রুপ অফ সিমটমসের ম্যাক্সিমাম সিমটমস যখন পেশেন্টদের মধ্যে আমরা পাই, তখনই কিন্তু আমরা পেশেন্টকে এই রোবিনিয়া ওষুধটি প্রয়োগ করি। এবার চলুন আমরা জেনে নেই যে এই রোবিনিয়া ওষুধটির কোন পোটেন্সি আমরা ইউজ করব। আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে কিন্তু মূলত রোবিনিয়া মাদার টিংচার এই ওষুধটি প্রয়োগ করি। তবে শুধু মাদার টিংচার নয়, মাদার টিংচারের সাথে সাথে আমরা দেখেছি যে রোবিনিয়া এই ওষুধটির লোয়ার পোটেন্সি অর্থাৎ 3 বা 6 এই যে পোটেন্সিগুলো, এই পোটেন্সিগুলো কিন্তু এই হাইপার অ্যাসিডিটির সমস্যায় যারা সাফার করছেন তাদের এই সমস্যাগুলো থেকে মুক্ত করবার জন্য খুব সুন্দরভাবে কাজ করে। কিভাবে খেতে হবে না, যদি আপনারা রোবিনিয়া মাদার টিংচার এই ওষুধটি ইউজ করেন তাহলে এই ওষুধটির 10 ফোঁটা সামান্য অর্থাৎ হাফ কাপ ঈষদুষ্ণ জলে মিশিয়ে দিনে 2 বার করে খেতে পারেন। কতদিন খাওয়া যাবে? যারা ক্রনিক অ্যাসিডিটির সমস্যায় সাফার করছেন অর্থাৎ দীর্ঘ বেশ কিছু বছর ধরে তাদের অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, তারা এই ওষুধটিকে দিনে 2 বার করে মোটামুটি 1 মাস খেতে পারেন। যদি দেখা যায় যে 1 মাস খাওয়ার পরে তাদের এই অ্যাসিডিটির সমস্যার সঙ্গে অ্যাবডোমিনাল কলিক বা ফ্ল্যাচুলেন্স এই যে সমস্যাগুলো অনেকটা কমে এসছে, পেশেন্ট অনেকটা বেটার ফিল করছেন, তাহলে এই একই ওষুধকে দিনে 1 বার করে আরো মোটামুটি 1 থেকে 2 মাস তারা কন্টিনিউ করতে পারেন। আর যদি লোয়ার পোটেন্সি অর্থাৎ 3 বা 6 ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে এই ওষুধটির 2 ফোঁটা সামান্য অর্থাৎ 2 চামচ জলে মিশিয়ে একইভাবে দিনে 2 বার করে এইভাবে আপনারা কন্টিনিউ করতে পারেন। কিন্তু যদি দেখা যায় যে এই সমস্যাটা খুব ক্রনিক নয়, অর্থাৎ টেম্পোরারি একটা প্রবলেম হয়েছে, টেম্পোরারি একটা অ্যাসিডিটির প্রবলেম হয়েছে, অর্থাৎ খাওয়া দাওয়ার প্রবলেম থেকে হতে পারে বা লেট নাইট ডিনার করে হতে পারে বা হয়তো কিছুদিন একটু ইরেগুলার ডায়েট হয়েছে তার থেকে একটা অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি মোটামুটি 1 সপ্তাহ দিনে 2 বার করে খাওয়া যেতে পারে। 1 সপ্তাহ খাওয়ার পরে সমস্যাটা অনেকটা কমে গেলে আবার ওরকম দিনে 1 বার করে আরো 1 সপ্তাহ অর্থাৎ 10 দিন বা 15 দিন খেলেই কিন্তু আমরা দেখেছি এই যে অ্যাসিডিটির সমস্যা, অ্যাসিডিটি থেকে তৈরি হওয়া আর যে বিভিন্ন অ্যাসোসিয়েটেড যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেরে যায়। তাহলে আশা করি আপনাদের এই যে রোবিনিয়া ওষুধটি, এই ওষুধটি অ্যাসিডিটির ক্ষেত্রে, অ্যাসিডিটির সমস্যার ক্ষেত্রে কিভাবে কাজ করছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা এটাকে প্রয়োগ করবেন, কোন শক্তিতে বা কোন পোটেন্সিতে প্রয়োগ করবেন, কতদিন খেতে হবে, এই নিয়ে একটা মোটামুটি সম্যক ধারণা তৈরি হয়েছে। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে আরেকবার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর যদি এই ভিডিওর যে টপিকটা, এই টপিক সম্বন্ধে যদি আপনাদের নির্দিষ্ট কোনো কোশ্চেন থাকে সেটিকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে ভিডিও করবার কোনো অনুরোধ থাকে সেটিকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজ তাহলে আপাতত এত অবধি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।